আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক। যুদ্ধের সময় কী অবস্থা হতে পারে সেটা তো আমরা আমাদের নিজের জীবন দিয়েই আমরা দেখেছি। আমার চোখে আমি দেখেছি লাশ পড়ে আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। যত বন্দি যখন না হয়েছে এক বাড়ি থেকে এক বাড়ি যখন আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ, ইসরায়েল, এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারা যাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। সবথেকে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা, পিতামাতা হারা সন্তান, তাদের যে কী বেদনা সেটা আমরা জানি। ৭৫-এর পর আমরা দুটি বোন, যেখানে তাপস বসে আছে, পিতামাতা হারা, এরকম আমাদের পরিবারে আরও অনেক সদস্য। আমরা তো জানি এই কষ্টটা কী। তার উপর আমাদের তো রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে, সে তো আরও কষ্ট। নিজের নামটা পরিচয়টা দিতে পারবো না, অন্যের দেশ, ভাষা আলাদা, সেখানে থাকতে হবে, কবে যাবো একটা অনিশ্চয়তা। সেভাবেই তো ৬ বছর কাটাতে হয়েছে। এই জন্য আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি। আমরা সেটাই চাই। আমিও মনে করি যে এইভাবেই কিন্তু শান্তি চাই, কারণ শান্তি উন্নতি দেয়, যুদ্ধ ধ্বংস সৃষ্টি করে। কাজে ধ্বংস চাই না, আমরা উন্নতি চাই, শান্তি চাই। আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি। আজকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিশেষ করে পুরস্কার পেয়েছেন তাদেরকে, এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমি বলবো, আমার ছোট্ট রাসেল সোনার মতো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, একটা ফুল না ফুটতেই যেন ঝরে না যায়, সেটাই আমার কামনা। তাই আমার প্রচেষ্টা, আমি কবি সুকান্তর ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে ছড়াবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখতে পেয়েছি তিনি বলেছেন তিনি কোনো দেশেই যুদ্ধ চান না, তিনি আইন শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে দেশ দেখতে পছন্দ করেন। মন আগে বাংলাদেশে শেখ হাসিনা থাকতে দেশটা খুবই শান্তিতে ছিল। আশা করি এই শান্তি খুবই ফিরে আসবে বাংলার মানুষের মধ্যে। তার সকল বন্দোবস্ত প্রস্তুত, যে কোনো সময় তিনি দেশে ঢুকতে পারেন, এই তথ্য আমরা জানতে পেরেছি। তার আর কোনো বাধা নেই, সকল চেষ্টা তিনি করেছেন। অবশেষে তার দেশে ফেরার সকল কৌশল চেষ্টা সম্ভব হয়েছে, তিনি যে কোনো সময় দেশে ঢুকতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো খবর পেতে আমাদের সাথেই থাকুন।